এটি শুধুমাত্র এমার্জেন্সি কোনো কাজের জন্য। এই পদ্ধতিটি আপনি 4টে পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন। প্রথম হলো আপনার কিবোর্ড যদি খারাপ হয়ে যায়, কোনো এমার্জেন্সি কাজে যদি আপনাকে টাইপ করতে হয় তখন। দ্বিতীয়ত, আপনার যদি কিবোর্ডের 2-3টে কি কাজ না করে। 3 নম্বর, আপনি যদি খুব বেশি একটা কিবোর্ড ইউজ না করতে চান। 4 নম্বর, অনেক সময় অনলাইন ট্রানজ্যাকশান করতে গেলে আপনাকে অনলাইন কিবোর্ড ইউজ করতে বলে, তখন আপনি এই কিবোর্ড ইউজ করতে পারেন। এই 4টে এমার্জেন্সি ক্ষেত্রেই আপনি এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রথমে এখানে উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে সার্চ করুন অন স্ক্রিন কিবোর্ড। দেখুন অন স্ক্রিন আমি লেখার আগেই দেখুন এখানে চলে এসছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কম্পিউটারে কিবোর্ড ওপেন হয়ে যাবে। যে কোনো অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10-এ আপনি এইভাবে সার্চ করে অন স্ক্রিন কিবোর্ড ইউজ করতে পারেন। এখান থেকে প্রায় সমস্ত ধরনের কি আপনি ইউজ করতে পারবেন। আমি এখান থেকে দেখাচ্ছি। দেখি যদি এখানে আমি সার্চ করতে চাই, দেখুন এখানে সাজেশানও দেখতে পাচ্ছেন। কি সার্চ করবেন এখান থেকে আপনাকে সাজেশানও দেখাবে। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত ইম্পর্টেন্ট কি এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এরপরে এটি যদি আপনি টাস্ক বারে পিন করে রাখতে চান তাহলে এখানে পিন করে দিন। দেখুন আমার তো পিন করাই আছে অলরেডি, তো আমি এখান থেকে পিন করছি না। আপনি করতে চাইলে এখানে পিন করে দিন। আমি যদি আনপিন করে দিই, তারপর এখান থেকে যদি পিন করতে চাই, পিন দিস প্রোগ্রাম ইন টাস্ক বার করে দিলাম। এইভাবে আপনি কোনো এমার্জেন্সি ক্ষেত্রে এই কিবোর্ড ইউজ করতে পারেন। আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা যে কোনো জায়গায় আপনি টাইপ করতে পারেন এই কিবোর্ড দিয়ে। এবং এই কিবোর্ড ব্যবহার করার সবথেকে বড় সুবিধা হলো আপনি কোনো কিছু ওয়ার্ড টাইপ করলেই এখান থেকে আপনি সাজেশান পাবেন। এখান থেকে যদি আমি কোনো কিছু দেখুন আবার টাইপ করি, আমি দেখতে পাচ্ছি। তো আপনাকে বেশি কিছু করতে হবে না, এখান থেকে খুব সহজেই আপনি এখান থেকে টাইপিং করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু যদি জানা থাকে নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।